প্রায় 14 মাস পর জট কাটলো চিংড়িঘাটা বাইপাসের কাছে মেট্রোর কাজ নিয়ে। আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কবে নাগাদ কাজ শুরু হচ্ছে, কতদিন এই এরিয়াতে কাজ চলবে এবং কতদিনের মধ্যে অরেঞ্জ লাইনের মেট্রো প্রবেশ করবে সল্টলেকের মধ্যে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ 6 নম্বর লাইন যেটা রয়েছে, অফিসিয়াল প্রস্তাবিত রুট দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে উত্তর কলকাতার বিমানবন্দর পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো লাইন 30 কিলোমিটারের কাছাকাছি। আপনাদের জানিয়ে রাখি, 14 মাস পর এই চিংড়িঘাটা বাইপাসের কাছে এই যে ভায়াডাক বসানোর কাজ, সেই কাজের অনুমতি মিলল রাজ্য সরকারের পক্ষ থেকে। 14 মাস আগে KMRCL এর পক্ষ থেকে জানানো হয় এই এরিয়ায় ট্রাফিক ব্লকের প্রয়োজন। তার কারণ হিসাবে যেটা বলা হয়, ওপর দিয়ে যে মেট্রো যাবে সল্টলেক সেক্টর 5 ঢোকার আগে পর্যন্ত, অর্থাৎ চিংড়িঘাটা ক্রসিংয়ের ওপরে 366 মিটার ভায়াডাক বসানোর কাজ রয়েছে, সেটা করার জন্য। তারপর রাজ্য সরকার এবং কলকাতা মেট্রোর অফিসিয়ালদের বেশ কয়েকবার মিটিং হয়েছে, তাতেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। এই মেট্রো প্রকল্পের জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি কড়া নির্দেশ দেন এবং সময়সীমা বেঁধে দিয়ে এই কাজ শেষ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। গত 5ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা ছিল। আপনাদের জানিয়ে রাখি, তার মধ্যেই কলকাতা মেট্রোকে কলকাতা পুলিশ জানাবে কবে নাগাদ ট্রাফিক ব্লক নিতে হবে। তো সেই যে কোর্টের রায় ছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 23শে মার্চ এই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেন রাজ্য সরকারকে। রাজ্য সরকারকে কোট অ্যান্ড কোট বলেন, জনসাধারণের এই প্রকল্প নিয়ে রাজনীতি অযথা করা হচ্ছে। তো রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছেন। এছাড়া এই যে কোর্টের রায় ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠান সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তো আপনাদেরকে জানিয়ে রাখি, তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনালি মে মাসের 6টি দিন জানানো হয়েছে কলকাতা মেট্রোকে, যেদিন তারা ব্লক করতে পারবে। আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, আপনারা জানেন 2 দফার বিধানসভা নির্বাচন ভোট গ্রহণের পর অবশেষে ফল প্রকাশ হবে মে মাসের 4 তারিখ, অর্থাৎ 4ঠা মে। তারপরের এক সপ্তাহ গ্যাপ দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্লক দেওয়া হবে, সেই ডেটও জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মে মাসের 3টে, 15, 16 এবং 17 তারিখ কিছু সময়ের জন্য, এছাড়া দ্বিতীয় দফায় 22, 23 এবং 24 তারিখ, এই 3টি দিন অর্থাৎ টোটাল 6 দিন অল্প সময় করে গ্যাপ দেওয়ার কথা জানানো হয়েছে, অর্থাৎ ট্রাফিক ব্লক নেওয়ার কথা জানানো হয়েছে কলকাতা মেট্রোকে রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই দিনগুলি কলকাতা মেট্রোর পক্ষ থেকে তারা রাজিও হয়েছে। এইটুকু কাজ শেষ হয়ে যাওয়ার পর এই মেট্রো অফিসিয়ালি প্রবেশ করবে সল্টলেক সেক্টর 5-এর মধ্যে। ইতিমধ্যে আপনারা জানেন, এই মেট্রো 2 দফায় উদ্বোধন করা হয়েছিল। প্রথম দফায় আপনাদের জানেন হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত, গড়িয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম ধাপে এই মেট্রো চালানো হয়। দ্বিতীয় ধাপে হেমন্ত মুখোপাধ্যায়ের পর থেকে বেলেঘাটা পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ সেকেন্ড ফেজে চালানো হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এইটুকু অংশ 366 মিটারের কাজ শেষ করা সম্ভব হলে এই মেট্রো খুব তাড়াতাড়ি প্রবেশ করবে সল্টলেক সেক্টর 5-এর মধ্যে এবং এর যে প্রস্তাবিত রুট যে 30 কিলোমিটার গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত, তা খুব দ্রুতই শেষ করা সম্ভব হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে এই মেট্রো প্রজেক্টের বাজেট অনেকটাই বেড়েছে, কারণ যে সমস্ত দিনের পর দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে এই প্রজেক্টের যে মেট্রো বরাদ্দ করা টাকা ছিল, সেই টাকাও কয়েক গুণ বাড়াতে হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে সুখবর, 3 দিন 15, 16 এবং 17 তারিখ, এছাড়া 22, 23 ও 24 তারিখ মে মাসের এই 6 দিন কলকাতা মেট্রোর পক্ষ থেকে ভায়াডাক বসানোর কাজ হবে কলকাতা পুলিশের ট্রাফিক মেনে। তারপরে কি আপডেট সামনে আসে সেগুলি আপনাদেরকে জানাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।